আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা প্রতিনিয়ত আপনার টিকটকে ভিডিও আপলোড করতে থাকেন কিন্তু সেই ভিডিওগুলো ভাইরাল হয় না এবং ফর ইউতেও যায় না, তাদের জন্যই এই ভিডিওটি। তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আজকে টিকটকের কিছু গুরুত্বপূর্ণ এবং ফর ইউ এর সেটিংস দেখাবো। এই সেটিংসগুলা করে নিয়ে যদি আপনি আপনার টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে সেই ভিডিও 100% ফর ইউতে যাবে। তো এই ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো ভিডিওটি আমি এখন শুরু করছি। তার আগে আপনাদের একটা কথা বলে নেই। তো আপনারা যে টিকটক অ্যাপ আছে সেই টিকটক অ্যাপটি ১ম এ আপডেট দিয়ে নিতে হবে। তো টিকটক অ্যাপটি আপডেট দেওয়ার জন্য আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে লিখে সার্চ করবেন যে টিকটক। তো টিকটক লিখে সার্চ করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপডেট, এই আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করলে এটা আপডেট হতে থাকবে। তো আপনাদের যারা আপডেট লেখা আসে নাই তারা এখান থেকে ওপেন লেখা থাকবে। আপনারা আপনাদের ফোন থেকে ওই ওপেনে ক্লিক করে আপনারা ওপেন করে নেবেন টিকটক। আমার এখানে টিকটক অ্যাপটি আপডেট চাইলো, তাই আমি আপডেট দিয়ে নিতেছি। তো দেখতে পারছেন টিকটক অ্যাপটি আপডেট দেওয়া হয়ে গেছে। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা টিকটক অ্যাপটি সরাসরি ওপেন করবেন। তো টিকটক অ্যাপটি ওপেন করার পরে আপনাদের যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে চলে যাবেন। তো আপনাদের টিকটক প্রোফাইলে চলে আসার পরে এখান থেকে আপনাদের একটি অপশন পেয়ে যান উপর দিকে 3 লাইন, 3টা লাইন দেখতে পাচ্ছেন, এই লাইনের উপরে ক্লিক করবেন। তো 3 লাইনের উপরে ক্লিক করার পরে এখানে প্রথমে ক্রিয়েটর টুলস দেখতে পাচ্ছেন উপরে, এই ক্রিয়েটর টুলসে চলে যাবেন। তো ক্রিয়েটর টুলসে যাওয়ার পরে এখান থেকে আপনারা যে এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ট্রেন্ডিং, এই ট্রেন্ডিং এর উপর ক্লিক করবেন। তো ট্রেন্ডিং এ যে সাউন্ডগুলা দেখতে পাচ্ছেন, তো এই সাউন্ড ব্যবহার করে যদি আপনার টিকটকে ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো 100% ফর ইউতে যাবে। তো প্রথমে আপনারা এই ট্রেন্ডিং সাউন্ডগুলা দিয়ে ব্যাকগ্রাউন্ডে রেখে আপনার ভিডিও আপলোড করবেন। তাহলে ট্রেন্ডিং সাউন্ডগুলা আপনার টিকটকে ভিডিওর সাথে এড করবেন, কিন্তু অল্প সাউন্ড দিয়ে এড করলেও চলবে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে রাখবেন, তাহলে ওই ভিডিওগুলো আপনার 100% ভাইরাল হবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ট্রেন্ডিং অপশন আছে, এই ট্রেন্ডিং এর যে মিউজিকগুলো আছে এখানে মিউজিকগুলা নিয়ে আপনার টিকটকে যদি ভিডিও আপলোড করেন সেই ভিডিওগুলো ফর ইউতে যাবে। তো এখান থেকে বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পর আবারও 3 লাইনে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তো সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পরে প্রথমে আপনাদের যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করলে এখানে অনেকগুলা ইনফরমেশন চাইবে, যেমন ফোন নাম্বার, ইমেইল, এগুলা দিয়ে আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনার টিকটক আইডি ভেরিফাই করে নিতে হবে। তারপরে এখান থেকে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা আপনার সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট থাকতে পারে। তো এটা আপনারা সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট করে নেবেন। তো এখান থেকে বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এখান থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন যে প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। তো প্রাইভেসিতে ক্লিক করার পরে আপনাদের টিকটক ভিডিও ভাইরাল না হওয়ার অনেক সময় মূল কারণ এই প্রাইভেসি সেটিং। তো প্রাইভেসি সেটিংসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে একটি অপশন প্রাইভেট অ্যাকাউন্ট, এটা আপনার অনেক সময় অন থাকে। তো আপনার যদি এটা অন থাকে তাহলে এটা অফ করে দিবেন। যদি এটা অন থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি প্রাইভেট হয়ে থাকবে, কেউ আপনার ভিডিও দেখতে পারবেন না। আপনি ভিডিও পোস্ট করতে পারবেন, আপলোড করতে পারবেন, কিন্তু আপনার যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডরা শুধু দেখতে পারবে, কিন্তু আপনার যে ফলোয়ার্স আছে তারা সেই ভিডিওগুলো দেখতে পারবে না। তাই এই অপশনটি সবসময় আপনারা অফ করে রাখবেন। তো অফ করে রাখার পরে এখান থেকে আপনারা বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এখান থেকে আরেকটি অপশন দেখতে পারেন যে অ্যাক্টিভিটি সেন্টার। তো অ্যাক্টিভিটি সেন্টারে চলে যাবেন। তো অ্যাক্টিভিটি সেন্টারে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন কয়েকটি অপশন দেওয়া আছে। প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়াচ হিস্টোরি। তো এই ওয়াচ হিস্টোরিতে এটা হলো আপনি আপনার টিকটকে যতগুলা ভিডিও দেখছেন সেই ভিডিওগুলা এখানে শো করবে। তো এগুলা ভিডিও আপলোড করার আগে এই
হিস্টোরিগুলা আপনার মানে ওয়াচ হিস্টোরিগুলা আপনার ডিলিট করে দিতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট, তো সিলেক্টে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অল, এখানে ক্লিক করবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলিট, এই ডিলিটে ক্লিক করবেন। ডিলিটে ক্লিক করে এখান থেকে ডিলিটে ক্লিক করলেই আপনার এই ওয়াচ হিস্টোরিটা ডিলিট হয়ে যাবে। এই ভিডিও আপলোড করার আগে এই কাজটা আপনারা অবশ্যই করে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন যে কমেন্ট হিস্টোরি, এখানে ক্লিক করবেন। তো আপনি কাকে কাকে কমেন্ট করেছেন এবং যে আপনাকে কমেন্ট করেছে তার রিপ্লাই দিয়েছে, এগুলা এখান থেকে দেখে নিতে পারবেন। এগুলার কাজ নাই, এখান থেকে বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এখান থেকে আবার বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কন্টেন্ট পারফরমেন্স, এই কন্টেন্ট পারফরমেন্সে ক্লিক করবেন। তারপরে এখান থেকে প্রথমে আপনারা যে দেখতে পাচ্ছেন যে ফিল্টার ভিডিও কিওয়ার্ডস, এখানে ক্লিক করবেন। তো ফিল্টার ভিডিও কিওয়ার্ডসে এখান থেকে আপনার ফর ইউ, ভাইরাল ভিডিও এবং ভাইরাল এগুলা ট্যাগ তো এখান থেকে আপনারা ফর ইউ, ভাইরাল পেজ, তারপরে এখান থেকে ভাইরাল ভিডিও, এইগুলা এগুলা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এড কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো এখান থেকে লিখে দিতে পারবেন। তো এই এড কিওয়ার্ডে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন, ফলোইং এবং ফর ইউ। তো এখান থেকে আপনারা ফর ইউ এ ক্লিক করবেন। ফর ইউ এ ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইন্টার এ কিওয়ার্ড, এখানে আপনারা কিওয়ার্ড লিখে দিতে পারবেন। তো দেখেন এখানে আমি লিখে দিচ্ছি, এখান থেকে একটা করে লিখবেন আর কমা দিবেন। তো এইরকম কিছু কিওয়ার্ড আপনারা এখান থেকে লিখে, তো আপনারা এই ফর ইউ অপশনটা অন রেখে কিওয়ার্ডগুলো লিখে এখান থেকে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে এগুলা এড হয়ে যাবে। তো এখান থেকে এগুলা এড করে নিলে তো আপনার ভিডিও 100% ভাইরাল হবে এবং ফর ইউতে যাবে। তো বেগে চলে যাবেন। বেগে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিফ্রেশ ইউ ফর ইউ নিড, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সেটিংসটা অন করলে আপনার ভিডিও যদি আপলোড করেন সেই ভিডিওগুলো ফর ইউতে যাবে এবং ভাইরাল হবে। তো এখানে কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে রিফ্রেশে ক্লিক করবেন। রিফ্রেশে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কয়েকটি অপশন সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার যে ফর ইউ সেটিংসটি অন হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ফর ইউ সেটিংসটি অন করে নেবেন। তো আরেকটা অপশন আপনাকে রিফ্রেশ করতে হবে ভিডিও আপলোড করার আগে। তো আপনারা যখন ভিডিও আপলোড করবেন, সেই ভিডিও আপলোড করার আগে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি আপ স্পেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটু ওয়েট করেন। এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা ক্লিয়ার অপশন আছে, এই ক্লিয়ার অপশনে ক্লিক করে এটা ক্লিয়ার করে নেবেন। তো এইগুলা ক্লিয়ার করে নিয়ে যদি আপনার টিকটকে ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটি আপনার ফর ইউতে যেতে বাধ্য। এবং আপনি যদি এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখাইলাম, এই সেটিংসগুলো মেনে যদি আপনি আপনার যে টিকটক আছে সেই টিকটকে যদি ভিডিও আপলোড করেন, সেই ভিডিও 100% ফর ইউতে যাবে, কথা দিলাম ফর ইউতে যাবে। তো তো আমার প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, খুবই অল্প দিনে আমার এই প্রোফাইলটি যে ভিডিও আপলোড করে যে সেটিংসগুলো করেছি, এই সেটিংসগুলো করে ভিডিও আপলোড করছি, সাথে সাথে সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে। দেখতে পাচ্ছেন যে আমি প্রিন্ট করে রাখছি, এই ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে। তো আপনারা চাইলেও আপনাদের টিকটকের ভিডিওগুলা এভাবে ভাইরাল করে নিতে পারবেন।